গণভোট ঘিরে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ আলী রিয়াজের। এবং নাগরিক সেবা বৃদ্ধিতে নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, জানালেন সিটি মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোটকে ঘিরে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। বলেন, পলাতক ফ্যাসিবাদীরা লুটপাটের অর্থ ব্যয় করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সময় তিনি আরও বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের রক্তে জুলাই সনদের প্রতিটি অক্ষর রচিত। এই ত্যাগের মর্যাদা রক্ষায় গণভোটে হা ভোটের বিকল্প নেই। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে নতুন সড়ক নির্মাণ এবং পুরনো সড়কগুলোর সংস্কারের মাধ্যমে চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঠেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জাম্বুরি মাঠ সংলগ্ন সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা জানান। বলেন, প্রায় ২৫০০ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আধুনিক ও টেকসই পরিবর্তন আনা হচ্ছে। সড়ক সংস্কার প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর প্রতিটি সড়ক পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে, যাতে দীর্ঘদিন টেকসই থাকে এবং নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে। এ সময় মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন চসিক মেয়র। সরকারের দায়িত্ব হলো ভোটের প্রতি জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ চট্টগ্রামে মাইজ ভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির ঐতিহাসিক ২০০তম জন্মবার্ষিকী ও ১২০তম উরস শরীফ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজে জনগণের মত ও অধিকারকে সম্মান জানানো রাষ্ট্রের মূল দায়িত্ব। রাষ্ট্রীয় উদ্যোগগুলো যেন কোনো নির্দিষ্ট মত চাপিয়ে না দেয়, সেদিকে সবার সচেতন থাকা প্রয়োজন। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না, সরকারের লোকজনের বলা উচিত না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের সঙ্গে চট্টগ্রামের পাথরঘাটা এলাকার সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর পাথরঘাটা বিদ্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টিটু কুমার নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না। ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালির উদ্যোগে আয়োজিত সভার প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। সভায় দেবব্রত দেবু, শহীদুল হক শহীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মনোরেল প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের নীতি নির্ধারকদের কার্যকর ভূমিকা এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর সার্কিট হাউসে মনোরেল প্রকল্প বাস্তবায়ন বিষয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান। বলেন, মনোরেল প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। সভার শেষে সংশ্লিষ্ট উপদেষ্টা, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী সকলকে কৃতজ্ঞতা জানিয়ে মেয়র আরও বলেন, সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে চট্টগ্রাম নগরের জন্য ভবিষ্যতে আরও বড় ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন, ঢাকা ম্যাস ট্রানজিট প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
কক্সবাজারের সেন্ট মার্টিন ছেড়া দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী সহ 10 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। অপর অভিযানে কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 75 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 কারবারিকে আটক করে কোস্টগার্ড। গতকাল গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 32 লাখ টাকা মূল্যের বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী সহ 10 পাচারকারীকে আটক করা হয়। অন্যদিকে গতকাল টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় 75 লাখ টাকা মূল্যের 15,000 পিস ইয়াবা সহ 2 কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামে মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারির 200তম জন্মবার্ষিকী ও 120তম ওরস শরীফ উপলক্ষে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের 37টি অডিশন থেকে বাছাইকৃত প্রায় 700 জন হাফেজ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন সাজ্জাদান শিন, হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী, ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী এবং শাহজাদা সৈয়দ ইরহাম হোসাইন মাইজ ভান্ডারীর পক্ষ থেকে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীদের স্বর্ণপদক, অ্যাওয়ার্ড ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে সাধারণ পুরস্কার এবং সম্মানিত ওস্তাদদের সম্মাননা দেওয়া হয়েছে। খেলাধুলা শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ ঘটায় বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল রাতে নগরীর দেওয়ানহাট রেল গেটে মরহুম সাগের আহমদ স্মৃতি আন্ত মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমানে আধুনিকায়নের কারণে খেলাধুলার মাঠ কমে আসার পাশাপাশি শিশুরা মোবাইল নির্ভরশীল হয়ে পড়েছে। তাই খেলাধুলার স্পৃহা ফিরিয়ে আনতে নগরীর 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ প্রয়োজন বলেও মন্তব্য করেন সিটি মেয়র। খেলার আয়োজক কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণভোট ঘিরে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ আলী রিয়াজের। এবং নাগরিক সেবা বৃদ্ধিতে নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, জানালেন সিটি মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।